সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে ২০২৪ সালের নির্বাচনকে ডামি বা প্রহসনের নির্বাচন বলে স্বীকার করেছেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে এমনটি ঘটেছে। বৃহস্পতিবার আদালতে শুনানিকালে বিচারকের প্রশ্নের জবাবে হাবিবুল আওয়াল এই মন্তব্য করেন। তবে এমন একটি নির্বাচন তত্ত্বাবধান করার পরও তিনি কেন পদত্যাগ করেননি, এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি যুক্তি দেন যে অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। শুনানিতে হাবিবুল আওয়াল শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও টেনে আনেন। এদিকে দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালত হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ এই মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছিল। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে গত রোববার আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি KM নুরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডামি নির্বাচন বিতর্কের কারণে ছাত্র জনতার দাবির মুখে গেল ৫ সেপ্টেম্বর হাবিবুল আওয়াল সহ তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।